হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলি। অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। তো বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, চাল কুমড়া রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি একটা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি এভাবে কেটে নিয়েছি। আমি চাল কুমড়ো কাটাটা আর দেখালাম না, সবাই চাল কুমড়া কাটা জানেন। এবার আমি নিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো আর নিচ্ছি আধা চামচ লবণ। এবার আমি হলুদ লবণ দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। চাল কুমড়োর রেসিপিটা সর্ষের তেলেই ভালো হয়, মানে সর্ষের তেলে রান্না করলে ভালো হয়। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি আমি চাল কুমড়ো। এদিকে আমি একটা বাটিতে 4 চামচ সর্ষের গুঁড়ো নিয়েছি। আমি এখানে ইনস্ট্যান্ট সর্ষের গুঁড়ো ইউজ করছি। এবার এটাকে আমি গুলে নিচ্ছি জল দিয়ে। ইনস্ট্যান্ট গুঁড়োটা 15 মিনিট আগে গুলে রাখতে হয়। যদি আপনারা সঙ্গে সঙ্গে গুলে দেন তবে কুমড়োটা তিতো হয়ে যাবে। এবার আমি ভালো করে কুমড়াটা এপিট ওপিট উল্টে ভালো করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাইটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি বাকি কুমড়োর টুকরোগুলোকে এইভাবে ফ্রাই করে নিচ্ছি। আমার সব কটা কুমড়ো ফ্রাই হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তেলটা একটু কমিয়ে নিচ্ছি। এবার আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার দিচ্ছি আমি তেজপাতা। এবার দিচ্ছি আমি কালো জিরে। এবার একটা বাটিতে জল নিয়ে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ জিরের গুঁড়া গুলে রাখলাম। এদিকে ফোড়নটা হয়ে গেছে। এবার আমি মশলা গুলাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার দিচ্ছি আমি 1 টুকরো আদা কুচি। দেখুন তো মশলার থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে ফ্রাই করা কুমড়োর টুকরোগুলি। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। এবার একটু হাতা দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। দেখুন তো কি সুন্দর মাখো মাখো হয়েছে। পুরো কুমড়োর গায়ে সরষা আর মশলা লেগে আছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি জল। জলটা আমি একটু বেশি রেখেছি, মানে আমার কুমড়া আর সরষের মাখো মাখো ঝোলটা খেতে খুব ভালো লাগে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। আবার দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে কুমড়োর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দিচ্ছি আমি ধনে পাতা কুচি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আমার কুমড়ো সরষেটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা স্টিলের বাটিতে সার্ভ করে নিচ্ছি। এবার তুলসী পাতা দিয়ে অন্যের সাথে আপনারা এটা ভগবানকে নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি দেখছি আপনারা আমার ভিডিও দেখে চুপচাপ সাইলেন্টভাবে চলে যান, এরকম করবেন না। কমেন্ট করলে আমি একটু মোটিভেট হই আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি রান্না করতে আমার খুব ভালো লাগে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি অঞ্জলি, এবার অঞ্জলি কিচেন থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমি আপনাদের জন্য আরও নতুন একটি রেসিপি নিয়ে আসব। ততক্ষণ ঘরে থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।